রাকিব ভাই, আমি তোমার কাছে একটু আসলাম। আমি বলছিলাম তুমি তো 5,000 টাকা ধার দিতে আমার খুব ভালো হতো। আমার বাড়িতে খুব অশান্তি, ওহার মধ্যে আছে আমি। তো 5 টাকা ধার দাও, 1 মাস পর তোমার টাকা দিয়ে দেবো। না না, আমার কাছে টাকা মাকা নাই, তুমি অন্য কোথাও দেখো। তো ঠিক আছে ভাই, দেখছি তাহলে। আচ্ছা ঠিক আছে, অন্য কোথাও দেখো। নাসির ভাই, আমি তো একটু তোমার কাছে আসলাম। তো বলছিলাম আমাকে 5 টাকা ধার দেন না ভাই, আমার খুব অশান্তি বাড়তে, একটু দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছি। তা আপনি 5 টাকা ধার দেন, আমি 10 দিন পর আপনার টাকা দিয়ে দেবো। তো ভাই, এক দুর্বল মাল টাল তুলে আমি তো ফাঁসি আছি, ধরেন টাকা পয়সা নাই। তো আপনি একটু অন্য জায়গায় টাকাটা দেখেন, আমি দিতে পারবো না, অবশ্য টাকা পয়সা নাই। আচ্ছা ঠিক আছে তাহলে ভাই, ঠিক আছে। দেখছি অন্য জায়গায়। হ্যাঁ ঠিক আছে। বাড়িতে আসার পর না, আমি এখন কি করব কিছু বুঝে উঠতে পারছি না। আমি দুজনের কাছে গেলাম, কেউ আমার টাকা ধার দিল না। আর বাড়িতে আমার এই পরিস্থিতি, বাড়িতে অভাব চলছে, আমি এখন কি করব? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, লোন টোন তো নেওয়া যাবে না, লোন তো সুদ হারাম। কি এখন করি? না, আমাকে হারাম হালাল দেখলে হবে না, আমার সংসার দিয়ে টাকাতে হবে। আমি যেমন করে একটা লোন তুলি, নাহলে আমার সংসার চালানো যাবে না। যাই, আমি একটা লোনের ব্যবস্থা করি, নাহলে আমার সংসার চালানো যাবে না। কি ব্যাপার নাসির ভাই, আপনার মন এত ব্যস্ত, এত ব্যস্ত মন করে কোথায় যাচ্ছেন আপনি? কি ব্যাপার, কথা বলছেন না কেন? কি আর বলবেন সাহেব, আমার বাড়িতে খুব একটু অভাব চলছে, খুব অশান্তির মধ্যে আছে। এই যে টাকা পয়সা হাতে নাই, বউ সংসারে কি সংসার চালাবো তা খুব চিন্তা করছি। কি ব্যাপার, কি হয়েছে একটু খুলে বলো আমাকে। ইমাম সাহেব, কি আর বলবো, আমার বাড়িতে খুব কষ্ট, আমি অভাবের মধ্যে আছি। বউ ছেলের সংসার যাতে খুব কষ্ট হচ্ছে। তাই আমি চিন্তা ভাবনা করেছি আমি একটা লোন নেবো। তাই আকাশ ভাইয়ের কাছে যাচ্ছি একটা লোন নেওয়ার জন্য। আর কি, তুমি লোন লিবা? তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা করো, তুমি কি জানো না লোন লওয়া হারাম? সুদ দেওয়া নেওয়া দুটোই হারাম। তারপরও তুমি সুদে লোন নিতে যাবা, তার মানে? আপনি শুধু হারাম হারাম করছেন, কিন্তু আমার চিন্তা একবার করেছেন? আমি অনেকজনের কাছে গিয়েছিলাম 5 টাকা 1000 টাকার জন্য, কেউ আমাকে দেয়নি, আমার দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আমার বাড়িতে একটা টাকা নাই, আমার বাড়িতে একটা পয়সা নাই, আমার বাড়িতে খাবার মতো কোনো জিনিস নাই। আমি অনেকজনের কাছে গিয়েছিলাম, যাওয়ার পরে টাকা ধার চেয়েছিলাম 5,000 টাকা, কিন্তু কেউ আমাকে একটা টাকা দেয়নি, আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আপনি দিবেন দিবেন আমাকে 5,000 টাকা? বলুন দেখেন, দিবেন কি? ঠিক আছে নাসির ভাই, তুমি আমাকে এইভাবে বলছো তো ঠিক আছে, তুমি লোন লিবা নাও, আমার কথা একদিন তোমার মনে পড়বে, সেদিন তুমি বুঝবে। ঠিক আছে ঠিক আছে, আপনি যান। ঠিক আছে, নিচ্ছেন নেন গা, যান। আকাশ ভাই, আমি তো আপনার কাছে আসলাম। আমি আপনার কাছে 20,000 টাকা লোন নেবো, আপনি একটু দিলে ভালো হয়। আমি কিস্তিতে কিস্তিতে আপনার টাকাটা শোধ করে দেবো। না না, আপনাকে টাকা দেওয়া যাবে না, আপনি ঠিক মতো টাকাই দিতে পারবেন না। আকাশ ভাই, আপনি এরকম কথা বলবেন না। আকাশ ভাই, দয়া করে আমাকে 20,000 টাকা দিন। আমি সত্যি বলছি, আপনার টাকা আমি মাসে মাসে শোধ করে দেবো। আকাশ ভাই, দিন না, টাকাটা দিন। ঠিক আছে নাসির ভাই, টাকা ঠিকই দিচ্ছি, কিন্তু টাকাটা যাতে প্রতি মাসে মাসে 1 তারিখে পৌঁছে যায়। এই নাও, 20,000 টাকা আছে এখানে। ঠিক আছে আকাশ ভাই, আমি মাসে মাসে আপনার টাকাটা আমি শোধ করে দেবো। তাহলে আসছি তাহলে এখন। হ্যাঁ, আসি তাহলে ভাই। 2 মাস পর হায় আল্লাহ, আমি কি করব? 20,000 টাকা কিস্তির লোন তুলে নিয়ে আসলাম, নেশার দোকান করলাম। দোকান করে 2 মাসের মধ্যে সব দোকানের মাল শেষ হয়ে গেল, সব টাকা বাকি পড়ে গেল। এখন আমি কি করে কিস্তির টাকা শোধ করবো? আর আমি সংসারে কেমন করে চালাবো? আল্লাহ, আমি কিছুই বুঝতে পারছি না। আল্লাহ, কি করবো? আল্লাহ, কে বল নাসির ভাই? কে? আকাশ ভাই, আপনি কিস্তি টাকা দিতে চাননি কেন? 2 মাসের টাকা বাকি পড়ে আছে। টাকা নেওয়ার সময় তো বড় বড় লেকচার মারছিলেন, মাসে মাসে কিস্তি শোধ করবো। 2 মাস হলো কিস্তি টাকা দিতে চাননি কেন? আকাশ ভাই, আমি আপনার কাছে 20,000 টাকা নিয়ে এসেছিলাম, নিয়ে এসে দোকানে মাল তুলেছিলাম।
কিন্তু মাল তুলে 2 মাস পর সব মালের টাকা বাকি পড়ে গেছে আকাশ ভাই। তাই দয়া করে আমার সামনে 1 টাকাও না, আপনি 2 মাস আমার সময় দিন। এই 2 মাসের মধ্যে আমি আপনার সব টাকা আমি শোধ করে দেবো। তোমার কোনো কথা আমি শুনবো না, আমার কিস্তি টাকা যেখান থেকে পাঠালে সে দাও। আকাশ ভাই আপনি আমাকে 1 মাস সময় দিন, সত্যি বলছি আপনার টাকা আমি মাসে মাসে সব শোধ করে দেবো। আমাকে 1 মাস সময় দিন আকাশ ভাই। ঠিক আছে, আমি তোমাকে 1 মাস সময় দিলাম, কথাটা যাতে মনে থাকে, এর পরের মাসে আমাকে যাতে না আসতে হয়। ঠিক আছে আকাশ ভাই, তাই হবে তাই হবে। হায় আল্লাহ, আমি এখন কি করবো আল্লাহ? সুদঘর আকাশ আমাকে শাসিয়ে গেল। সামনে 1 মাস পর্যন্ত টাকা না দিতে পারি, আমার মান সম্মান থাকবে না। হে আল্লাহ, আমি এখন কি করবো? আমি কোনো ভাবনা চিন্তা করে ওর পাচ্ছি না। না, আমাকে বসে থাকলে হবে না। আমি মানিক ভাইয়ের কাছে যাই, ওর কাছ থেকে আমি 50,000 টাকা আবার সুদে লোন নেবো, না হলে আমার মান সম্মান থাকবে না। যাই, আমি তার কাছেই যাই আবার। কি ব্যাপার নাসির ভাই, আপনি এখানে? ভাই আমি তো আপনার কাছে একটু এসেছি। কি ব্যাপার, টাকা পয়সা লাগবে নাকি? হ্যাঁ মানিক ভাই, আমি আপনার কাছে এসেছি। আমার 50,000 টাকা খুব দরকার। যদি আপনি আমাকে টাকা দিতে আমার খুব ভালো হতো। তাই আমি আপনার কাছে এসেছি মানিক ভাই। হ্যাঁ হ্যাঁ, টাকা দিব না কেন? আমি তো টাকা দেওয়ার জন্য বসে আছি। কিন্তু শোনো, 50,000 টাকা নিলে পরে 6 মাসে 70,000 টাকা লাগবে। 70,000 টাকা? হ্যাঁ 6 মাসে 20,000 টাকা সুদ? হ্যাঁ। অনেক বেশি হয়েছে মানিক ভাই, একটু অল্প করে নিলে হয় না? একটু কম নেবেন। তাহলে আমি তোমাকে টাকা দেবো না, তুমি এখান থেকে চলে যাও। তুমি যেখানে খুশি সেখান থেকে টাকা নাও গা। না না মানিক ভাই, আমি আমি আপনাকে 70,000 টাকাই দেবো। আপনি ওই মনে করে দিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে মানিক ভাই, আমি 6 মাস পর আপনার সব টাকা আমি দিয়ে যাবো। আমি আসছি তাহলে মানিক ভাই, এখন আচ্ছা আসছি আমি তাহলে। 4 মাস পর। ওটা আকাশ শুধু রয়েছে না? ও তো মনে হয় আমার কাছে আসছে। আরে সর্বনাশ, আমি 4 মাসের সুদ কিস্তি দিইনি। না না, এখানে আমার দোকান থাকা যাবে না। আমি দোকান থাকলে আমাকে আসতে রাখবে না। দোকান থেকে পালাই আমি, এখানে থাকা যাবে না। আমার এখানে থাকা যাবে না, পালাই আমি পালাই। নাসির আছিস? নাসির কোথায়? নাসির বেরিয়ে আয়। নাসির, হ্যাঁ নাসির। শালা মনে হয় আমাকে আসতে দেখিয়া শালা দোকান বন্ধ করে পালাচ্ছে। শালা কোথায় পালাচ্ছিস দেখছিস? শালা আমি আবার আসবো। কিছুক্ষণ পর। ওই দেখি গেল নাকি না আছে এখনো। না, অনেক দূর চলে গেছে। এবার আমি যাই। বাপরে, আজকে বোধ হয় বাঁচলাম। যাই দোকানের মধ্যে বসি। না, এবারের মতো বেঁচে গেলাম, কিন্তু এভাবে আমি কতদিন পালিয়ে বেড়াবো? 6 মাস পর। আরে মানিক ভাই আসছে মনে হয় আবার। আরে সর্বনাশ, আমি এখন কি করব? না, এবার তো বাঁচা যাবে না। কি করা যায়? নাসির, নাসির আছিস? হ্যাঁ নাসির। মানিক ভাই আপনি? মানিক ভাই আপনি আপনি মানিক ভাই থামেন 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 থামেন। মানিক ভাই আপনি আপনি এখানে বসুন। মানিক ভাই আপনি একটু বসুন। মানিক ভাই বসুন বসুন। না, আমি তোমার কাছে বসতে আসেনি। আমার 6 মাসের জায়গায় 7 মাস হয়ে গেল। আমার টাকা কই? মানিক ভাই, আমি আপনার কাছ থেকে 50,000 টাকা নিয়ে এসে মাল তুলেছিলাম, বাকি সব টাকা পুড়ে গেছে। আমার কাছে 1 টাকাও না মানিক ভাই। মানিক ভাই দয়া করে আমাকে 2 মাস সময় দিন। দয়া করে 2 মাস সময় দিন, আমি সব টাকা শোধ করে দেবো মানিক ভাই। ঠিক আছে, আমি 2 মাসই টাইম দিলাম। 2 মাসের মধ্যে যদি টাকা না দিতে পারিস তাহলে কিন্তু তোর ঘর বাড়ি দোকান যা আছে সব আমি নিজের নামে করে নিয়ে চলে যাব। ঠিক আছে, তাই হয় মানিক ভাই। ঠিক আছে ঠিক আছে, কথাটা মনে থাকে যেন। 1 বছর পর। আকাশ ভাই থামেন 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 থামেন। এভাবে এদিকে কোথায় যাচ্ছেন? আর বলো না মানিক ভাই, ওই শালা নাসিরকে 20,000 টাকা লোন দিয়েছি। 1 বছর হয়ে গেল, এখন পর্যন্ত একটা কিস্তিও দেয়নি। শালাকে সামনে পেলে ঠ্যাং ঠুক বাইরে ভেঙে ফেলবো। কার নাম করলে? নাসির? মাত্র তোমার কাছে তো 20,000 টাকা লোন নিয়েছে। ওই শালা আমার কাছ থেকে 50,000 লোন নিয়েছে। আজ 1 বছর হলো, সুদা আসলে 1 লাখ টাকা হয়ে গেছে।
শালাকে সামনে পেলে হয়। চলো মানিক ভাই, আজ নাসিরের বাড়িতে যাবো। শালা যদি টাকা দিতে না পারে, শালা জমি জায়গা বাড়ি ঘর যা আছে সব আমাদের নামে লিখে নেবো। তুমি ঠিক বলেছো আকাশ ভাই, চলো আমরা দুজনে যাই, শালাকে জব্দ করবো। ঠিক আছে চলো চলো, শালা কাজ দেখছি। ধর নাসিরকে, ওই দে নাসিরকে ধর, ধর ওকে, ধর ধর ওকে, নাসিরকে ধর, নাসিরকে ধর, নাসিরকে অনেকদিন ঘুরালছে, সাজ পেয়েছে তোকে। ভাই টাকা দে, নাহলে তো দলিল আছে, দলিলে সই কর। ভাই আমার ছেড়ে দিন ভাই। ভাই ভাই আপনি আমাকে আর একটা মাস সময় দিন ভাই। মানিক ভাই আমাকে একটা মাস সময় দিন। তোর আর কোনো কোনো কথা শোনা হবে না ভাই। অনেকদিন সময় দিয়েছি, আজ টাকা দেয় না। ভাই আমার ছেড়ে দিন ভাই, আমি টাকা সব শোধ করে দেবো ভাই। ওরকম করেন না ভাই আমাকে আপনি। ভাই আমার আজ টাকা দেয় না হলে সই কর, সই কর। না না আমি সই করবো না, আমি সই করলে আমি থাকবো কোথায়? না 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 আমি সই করতে পারবো না। না 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 আমি সই করবো না। না না আমি সই করবো না, আমি সই করবো না, আমি সই করবো না ভাই। আমাকে তোর অনেক কথা শুনে না না ভাই আমি সই করবো না। না না ভাই আমি সই করবো না, আমি আপনার টাকা ঠিক মতন দিয়ে দেবো ভাই। আমার ছেড়ে দিন ভাই, আমার ভাই আমার ছেড়ে দিন ভাই। আমার আমাকে দিন না ভাই, এবার নিয়ে না ভাই, আমার সব কিছু চলে গেল ভাই। আমার ছেড়ে দিন ভাই, আমার সম্পত্তি নিয়ে না ভাই। আমার সব কিছু নিয়ে চলে গেল, আমি এখন নিঃস্ব হয়ে গেলাম। বউ ছেলে নিয়ে এখন কোথায় থাকবো, আমি কি খাবো? মানিক ভাই, আপনার টাকা তো আপনি পেয়ে গেলেন, কিন্তু আমার টাকা? তুই কোনো চিন্তা করিস না, তোকে টাকা আমি দিয়ে দেবো। আমার কিন্তু সুদে আসলে 20,000 থেকে 50,000 হয়ে গিয়েছে। তোকে তাই দেওয়া হবে, চল। ঠিক আছে চলেন। আমি এখন কি করব? আমি এখন কি করব? আল্লাহ আমার সব সম্পত্তি লিখে নিয়ে চলে গেল। এখন আরে 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 নাসির ভাই, নাসির ভাই আপনি কি ব্যাপার? আপনি এখানে বসে কাঁদছেন কেন? ইমাম সাহেব আপনার কথাটা ঠিক ছিল ইমাম সাহেব। আমি আপনার কথা না শুনে লোন নিয়েছিলাম। আমি কিস্তিতে সঠিকভাবে লোন শোধ করতে না পারাই ওই আকাশ আর মানিক এসে আমার সব সম্পত্তি লিখে নিয়েছে। আমি এখন নিঃস্ব হয়ে গেলাম ইমাম সাহেব, আমি এখন নিঃস্ব হয়ে গেলাম। এই বউ ছেলে নিয়ে এখন কোথায় থাকবো? ঠিক আছে, আর কি করার, যা হাত তো হয়ে গিয়েছে। ঠিক আছে নাসির ভাই, আর কান্না করে লাভ নাই। এখন আমার সাথে চলো, তোমার যাই হোক একটা ব্যবস্থা করে দিচ্ছি। ঠিক আছে ইমাম সাহেব, তাই হবে, চলে। তো বন্ধুরা আপনারা তো ভিডিওটা দেখলেন যে ভিডিওতে আমি লোন নিয়ে কত দুঃখ কত কষ্ট পেয়েছি, এমনকি আমার বাড়ি পর্যন্ত আমার নিঃশেষ হয়ে গেছে, বাড়ি পর্যন্ত লিখে নিয়েছে। তো বন্ধুরা এই ভিডিও থেকে আপনারা একটা শিক্ষা গ্রহণ করুন, যাতে করে এই লোন নিয়ে আমাদের বাড়ি গাড়ি আমাদের জন্য উচ্ছেদ না হয়ে যায়। এর থেকে আমরা সকলে সতর্ক থাকবো ইনশাল্লাহ। তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একজন মানুষ লোন নেওয়ার পর তার জীবনে কতই না কষ্ট আসতে পারে। তো আপনারা যদি কেউ লোন নেন, তো লোন নেওয়া সুদ দেওয়া সম্পূর্ণ হারাম। তো আপনারা চেষ্টা করবেন যেন আপনাদেরকে লোন নিতে না হয়। এই হারাম কাজ থেকে আমরা সকলেই দূরে থাকবো ইনশাল্লাহ। তো বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই এই ভিডিওটিকে একটি করে লাইক করুন, যাতে করে এই ধরনের ভিডিও বানানোর আগ্রহ আমাদের আরো বাড়ে। তো আপনারা এইভাবে আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।